মানে ভোট দিলে আসন পাওয়া যায়, আসন পাইলে তাও পাওয়া যায়। মহারাজা আসাম চিরাং যখন আমার ভিতর যায় কাজ করবে তাকে আমরা ভোটটা দিব। সুয়াপাড়া চিরাং ডিস্ট্রিক্ট। এতদিন যাবত তো দেখলাম, ওই জন্যে এখন একটা গুরুত্বপূর্ণ সময় আসছে যে আগন্তুক যেটা দিল্লির সরকার হবে, সেই সরকারটার উপর নজর রাখা লাগবে। কোন সরকার আছে, কেমন করে কোন সরকার, মানে কোন পার্টির সরকার ফর্ম করে। কিন্তু আমরা যদি ভাবি যে আমার সহায় লাগে, সহযোগিতা লাগে, বিকাশ লাগে, আমার অধিকার লাগে, কিন্তু এটা জীবিকায় আমার অধিকারটা কায় দিবে? দীর্ঘদিন যাবত আন্দোলন করলাম, কান তো দিল্লা দিতে, কান দিছে, তাও দেন, তাও আমার কথা শুনে নেই। সেহেতু আমার এখন অধিকার নেওয়া লাগবে না লাগবে? নিশ্চয় অধিকার নেওয়া লাগবে। অধিকার নেওয়ার জন্য সেই জন্য আমরা সংঘবদ্ধ হচ্ছি, আর যে যতটুকু সংঘবদ্ধ হচ্ছি তাতে সাবডিশন নয়, মানে কার্যকরী করা সম্ভব নয়। সেহেতু আমার এই দুঃখ, দুর্দশা, অভাব, অভিযোগ, আমরা যে একদম মানে দুর্ভিক্ষ ভোগ করবার নাচ্ছি, কোন সুযোগ সুবিধা না পাই, কোন অধিকার না পাই, নিজে ভোগে পরবাসী হচ্ছি। সেই জন্য এখন আমার এই দুঃখ দুর্দশা সারা ভারতবর্ষের মানুষ শুনছে আর বুঝছে। এখন সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মানুষই অ্যাক্টিভ হয়েছে। দেখছেন না? দেখেন না? নেটওয়ার্ক দেখেন না? জানেন তো, সারা ভারতবর্ষের মানুষই ক্ষত্রিয় অ্যাক্টিভ হয়েছে। এখন আমার এই দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য ওরা সব সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মানুষই একটা হয়েছে। তা আমরাও যেহেতু ক্ষত্রিয় মানুষই, আমার ওটা যোগদান করা লাগবে। কে লাগবে না লাগবে? কি কন কি কন? আমরা দীর্ঘদিন যাবত এটা দেখলাম কতগুলো প্রবলেম দেখ আমার মানুষ বুঝাল যে আমরা কোষ, ফির বুঝাল আমরা রাজবংশী, ফির আমাক বুঝাল আমরা ক্ষত্রিয়, ফির আমাক বুঝাল আমরা দেশীয়, ফির আমাক বুঝাল আমরা রংপুরিয়া, ফির আমাক বুঝাল আমরা বাংলাদেশি, ফির আমাক বুঝাল আমরা জলপাইগুড়িয়া, ফির আমাক বুঝাল আমরা কুচবিহারিয়া। আচ্ছা, এতগুলো ভারত বিভক্ত হয়ে আছে, আমার বর্তমান যেটা পরিচয় আছে ইংরেজিতে কয় আইডেন্টিটি, আমার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছে। আমার এই মানুষগুলো নিজে চিন্তা করে পায় না আমরা কি অ্যাকচুয়ালি, আমরা কি। আমাকে জ্ঞান করে মাঝে মাঝে কয় দক্ষিণ ঢালিঘাট
এই কোচ রাজবংশী মানে ক্ষত্রিয় সম্মেলনে একটা অনুষ্ঠান হয়েছিল। তো অনুষ্ঠানে উদ্যোক্তা মই আসলো, আরো দক্ষিণ ঢালিকার কতগুলো মানুষই আছে। আমার এই হাসরা বাড়ি ইনকোর বাড়ির থেকে মানুষগুলো খুব সহায় সহযোগিতা করে। ওই টাকার যেগুলা রাজবংশী আছে, ঝাড়ুয়া রাজবংশী আছে, ওরা আবার বাংলাদেশি করে। এগুলো করলে আমার এগুলা নয়, আমার এগুলা রাজবংশী মাসি নয়। আমার যদি রাজবংশী নয় তাহলে এগুলো ফির কোন রাজবংশী? রাজবংশীর তো ডেফিনেশনটা আমি বুঝলুম না। তারপরে ওই পুরুষ করলাম, আচ্ছা এটা যদি রাজবংশী নয় কোন রাজবংশী? বল অসমীয়া রাজবংশী। আমরা অসমীয়া রাজবংশী, এমরা বাংলাদেশি রাজবংশী। আর এই অসমীয়া রাজবংশী, বাংলাদেশি রাজবংশী, এই রাজবংশী গুলায় পরে কি হয়, বাংলাদেশি গুলো এখন অসমীয়া রাজবংশী হয়ে গেল। এমন কতগুলো ভাষা কয়, এমন কতগুলো আচার ব্যবহার করে, হ্যাঁ, মনে হয় যে আমরা এত অপরাধ করে ফেলাছি, আমরা এত অপরাধী। আরে ভাই, যেটাই তুই কয়া তোর আইডেন্টিটি তুই বুঝতে পারবো না। তো যেই হ, যত তুই নাকমুখ থমা ঢাকি থো, যত তুই ভাষা বদলাও, পরিচয় বদলে পাবো না। যেটা তোর জন্ম হয়েছে, হ্যাঁ, ওই আইডেন্টিটি তোর মরা রাখবি। সেই জন্যে দীর্ঘদিন যাবত আমরা এটা কোন আন্দোলন করছি। এই আক্রাসু যে আছে, আক্রাসু মুই, বিমল বর্মন সিডিলে, নির্মল রায় বঙ্গাইগাঁও, হ্যাঁ, হরমোহন মেদি, বিমল বর্মন সিদিলি, নির্মল রায় বাড়ি আছে তোমার রৌমারি, ওই রৌগুড়ির পাশে, রৌমারি না কি, রৌগুড়ি। মাসিটা কিন্তু জলপাইগুড়িয়া। যখন তিস্তা নদীর বান ভাসে নিয়ে গেল, তখনও কিন্তু মাছগুলো এখন আসছে। ওগুলো খাওয়া পাওয়া গুলো এমন আসামি হয়ে গেছে, পরিচয় দিবেন না। এমন করিয়া আমার এই এলাকা, যেমন এটা কোন জামিনী বর্মন আসলো, জামিনী বর্মন, তো জামিনী মাসিটা বাঁচি আছে না নাই? তো সবাই জানেন জামিনী বর্মন। হ্যাঁ, তুমি যত বড় আসামি হোক, ও তো সবাই গাইল জলপাইগুড়ি মাসি, বাংলাদেশি মাসি, আমার জায়গার মাসি তোমার। ভাই, এই নিজের পরিচয়টা হারিয়ে যাওয়ার জন্য, আমার মাসির পরিচয়টা বিশ্লেষণ ঠিক মতো না করার জন্য আজকে আমার এই দুর্গতি হয়েছে। আক্রাসু বানালাম আমরা, কিন্তু বুঝো নাই যে আক্রাসু অল আসাম কোচ রাজবংশী ছাত্র সংগঠন, ছাত্র সংস্থা। এদের কোন আক্রাসু যখন গঠন হয়, তখন বিমল বর্মন মনটা বহুতবার আসছিল, আসিয়া তোমার জানে না যে কুচবিহারটা ঘটে কোন, বেঙ্গলটা ঘটে, ওটাই দেখেনি। তারপরে মেঘ দেখে নিয়ে বেড়েছে। পরে তারপর চিন্তা করে এই মাসিগুলো আসামি আসলো, এখন রাজবংশী হয়ে গেছে, ভালোই কথা।
তাহলে এবার রাজবংশের বিকাশে কাজ করবে। তারপর এই বিমল বর্মনের সাথে যখন আখড়াসু গঠন হল, পরে আখড়াসু গঠন করার পরে দেখা যায় মিটিং করিবার এলাম, পরে এলা জানবার পারো যে এই আখড়াসু বানাইল প্রফুল্ল কুমার মহন্ত আর যে তোমার ভিগু কুমার ফুকন। প্রফুল্ল মহন্ত হচ্ছে আসামের তখন চিফ মিনিস্টার আসলো, ছাত্র সংস্থার লিডার, দুজনে ভিগু কুমার ফুকন, দুজনে এটা বানাই। তারপরে এলাম ওই পুষণ, আরে এটা তো তাহলে পলিটিক্যাল ব্যানার অর্গান হয়ে গেল। বলে দেখ মুখ করে বলে বিমান করে দেখেন রায় এ মাঝিগুলো ধরি রাখা লাগে, ওই জন্য আমরা এটা বানাচ্ছি। কারণ যে দেখুন কংগ্রেসের আছে সম্মিলনী, তেমন রাজবংশীকে ধরি রাখার জন্য আমরা তখন কোচ রাজবংশী সম্মিলনী বানাইলাম, মানে আখড়াসু বানাইলাম, অল আসাম কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন। কর্মকাজ আছে। তাহলে এই মানুষগুলা কি রাজনীতি করে, ভোট খেলায় না খেলায়? তাহলে এ মানুষ কি করবে? জাতীয় চেতনা। তো জাতীয় চেতনার জন্য তো সম্মিলনী আছে। বলে ভাই সম্মিলনীটা আছে কংগ্রেসের, কংগ্রেসের কথা শুনবে আমরা, বলতো আমার এসডিপির কথা শুনবে না। সেই জন্য আমরা এসডিপি শোনার জন্য আমরা এটা বানাইলাম। তাহলে ভাই একটা এসে কংগ্রেসের আর একটা এসে আসাম গণ পরিষদের। ওই সেদিন থেকে আমি 1100 বাদ দিছ। এই বিমল বর্মনে মুখ কইছি, বলে আমার যদি কামতা পুত দেয় তা তবে না নাগে আপনি আসামের সতর্কে থাকেন। তারপরে এরকম কতগুলো রাজবংশী সঙ্গে কথা বরং ভাড়া করি টাওড়া করি কত এই রাজবংশী গুলা কয়, দাদা আমার এসপিও না নাগে, কামতা বুড়ো না নাগে, তবে কি লাগে থাকার জায়গা লাগে। আমার জন্য টুকলা টাপলি না বান্ধি, আমার ঘর না খা দেয় টোকলা বান্ধে পালা লাগে, আকারে থর করে খাবে, মুতি বেলা বেড়ে যাও। আরে মিথ্যা কথা বলছো নাকি? মিথ্যা কথা বলছো? হ্যাঁ থর করে মুতে টোকলা দিয়ে কুত্তি বেড়া খায়, বাড়ি আগুন লাগাতে কতক্ষণ মাসি মারি করে। আচ্ছা দেখেন এটা একটা বহুত প্রবলেম। এটা সলিউশন করে কোনা এর 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 মানে মূল সমাধান কি? আমার মাঝে বাংলাদেশি কয়, বহুতে বাংলাদেশি করছে, কত বড় বাংলাদেশি বলি করছে, কত বড় ফাট করছে, ওর সাইকেল টায়ার কাছে টিউব করছে, কত অত্যাচার করছে ভাই। এখন কথা হলো যে আমরা চেতনা না ছিলাম, সচেতনা না ছিল, সচেতন যে থাকলো না আজকে আমার এই দুর্গতি না হলে ওই বাংলাদেশটা আমার ভূমি। এটা আমরা মানসিকরা হিংসক, এই রাজবংশী মানসিকরা হিংসক, যতগুলো গীত আছে গীতে গীতে হিংসে আছে আমার মানসিকরা। ভাইয়ের ভাল ভাই দেখেন না পায়, জ্যাঠর শত্রু কাকা, কাকা শত্রু ভাতিজা, বাপের শত্রু বেটা, এত হিংসা পাড়া পর শুধু কথাই নাই। তো ভাই এই সত্যামি হিংসামি ভাব, নিন্দামি ভাব, মই যখন এডে কোনা ছোট্টতে মই এডে কোনা এই হাজরাবাড়ি এইখান মাঠত ছোট্টবেলা থেকে তিনই না ওই ভাবে খেলা তো আইয়া থেকে অল্প না বড়
তখন এত তো তখন থেকে ওই এলাকাতে দেখলুম মানসিকদের মুখের ভাষা হখাটলা হখাটলা বলে ভাষা হয়। হ্যাঁ, কারো অধিকাংশ পরিচিত নাই। দেখেন ভাই, এটা হচ্ছে গণতন্ত্র দেশ, একতার দেশ, ইউনিয়ন গভর্নমেন্ট, মানে একতার সরকার। একতার থাকলে সুবিধা পাবেন, একতার থাকলে সুখ সুবিধাটা পাবেন। আমার একথা বুঝি না, হিংসা নিন্দা করলে হয়? তাই হিংসা নিন্দাতে আজ পর্যন্ত আমার সবাই আমার ঘড়ি ডাঙায় পিঠটায়। আমার যদি একতা থাকিল হয়, বাংলাদেশটা আমার পাকার বাপের তাও দেশ আমার কালি নেই, আমার হাত থাকি না নিলে আমার মাসি বুদ্ধি দিয়া দিয়ে ধ্বংস করাইছে। এই কথাগুলো বহুদিন আলোচনা করছেন। এক নম্বর করা হচ্ছে মানসিক ধর্মটা এখন দুর্বল মানে ফেলেছে, দুর্বল। আমার মানসিক হয় আমরা ভূ অধিপতি, মানে মাটির মালিক, মাটির মালিক আমরা। তোমরা জানেন এই মাটির মালিক, এই মাটির মালিক মরে পূর্বপুরুষ। কামাখ্যা মন্দিরটা না আমার রাজবাড়ি, ওইটা আমার রাজবাড়ি। আমরা সে নরকের বংশধর, বিষ্ণুর বংশধর, ভগদত্তের বংশধর। যতগুলো দুষ্কৃতি আসলো আমার পূর্বপুরুষে ঠিক বানাইছে। যেমন কিরাত জাতি, কিরাত চায়না থেকে এসছে, এগুলা সব ঠিক বানাচ্ছে। মানব সভ্যতা নতুন করে স্থাপন করছে। সত্যতে তার দাপর কলি পর্যন্ত আমরা ভূখণ্ড জীবন যাপন করছি, মাথা উঁচে করলে। তা আজকে গিয়েছে মানুষের বুদ্ধি ধরিয়া আমার দুর্বল হয়ে গেছে, পুঙ্গ বানিয়ে দিছে। আচ্ছা, মানব সভ্যতার শ্রেষ্ঠ মানুষ কায়? মানব সভ্যতার শ্রেষ্ঠ মানুষ রাজা। রাজার উপরে বড় মানসি আছে নাকি? কারণ তো রাজার উপরে কায় বড় আছে? রাজার উপরে শ্রেষ্ঠ মানসি কায় আছে পৃথিবীর? আছে কা? রাজাই শ্রেষ্ঠ, রাজা আছে শ্রেষ্ঠ মানুষ। সেই জন্যে মানসি আমাকে রাজবংশী কয়। আচ্ছা শোনো, সেই জন্য আমাকে রাজবংশী কয়, মানে আমরা রাজা মানে জীবন যাপন করি। হ্যাঁ, যেমন হাল বলে হালুয়া কয়, গরু চড়ালে রাখওয়াল কয়, ভোজ চড়ালে মুশাল কয়। তেমন আমার মানসিকগুলা রাজা মানে জীবন যাপন করছে, ওই জন্য আমাকে রাজবংশী কয়। গণতন্ত্রটা তো আমরা দেখি নাই। তা আমার এই রাজ্যটা রাজতন্ত্র আসলো এমন করিয়া ব্রিটিশে কাড়ি নিছে, মুঘলে কাড়ি নিছে, পাঠানে কাড়ি নিয়েছে ভারতবর্ষটা। তারপরে আমরা ভারতবর্ষটা আমরা স্বাধীন করিয়া এই ব্রিটিশের হাত থেকে স্বাধীন করে দিল। এইগুলো কথা কোনো বহুবার আলোচনা করছেন। এখন এই স্বাধীন দেশ আমার রাজতন্ত্রটা ওখানে যুক্ত হল টিটির মাধ্যমে, চুক্তির মাধ্যমে। এখন চুক্তির মাধ্যমে যদি যুক্তি হয়ে গেল, তাহলে মানসিকরা তো ভারতীয় হয়ে গেল।
যেহেতু মানসিকগুলো ভারতীয় হয়ে গেল, তাহলে এটা আমার মাঝের বিবাদের কি কথা আছে? দেখেন, এই যে সিএ বিল পাস হচ্ছে, সিএ শুনছে না? সিএ বিল পাস হয়েছে, সিএএ মানে কা পাস হচ্ছে, যেগুলো বাংলাদেশ থেকে বা অন্য রাষ্ট্র থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, তোমার অলরেডি কোনো নাগরিকত্ব প্রমাণপত্র লাগবে, এটি কোনো ফর্ম ফিল আপ করে দেওয়া নেই, তখন নাগরিকত্ব পাইবে। ওইটা একটা আইন বানাইছে। কিন্তু ভাই, আমার মানসিকগুলা তো যখন ওইটা পুরা বাংলাদেশটা আমার আছে, আমরা তো আর কোনো দেশ থেকে আসিনি, বাংলাদেশটা আমার আছে, আমরা সেই মানুষ। তাহলে ভাগ করা লাগবে, যেগুলা বাংলাদেশও না আসলো ওইটা ভাগ করা লাগবে। তো বাংলাদেশও কায় না আসলো, ফের কোটা থেকে যাচ্ছে। চিন্তা করে দেখো, ব্রিটিশে 200 বছর শাসন করছে, তা ব্রিটিশ ভারতের নাগরিক মানে না কে? বুঝছেন না? বুঝেন, ব্রিটিশে 200 বছর ভারতবর্ষ শাসন করছে, তা ব্রিটিশও খবর পায় না আমরা ভারতের নাগরিক? তোমরা না খাই গা? পর্তুগালি যেগুলো আসছে, পর্তুগালি, ওগুলো তো খবর পায় আমরা ভারতের নাগরিক? ওরা না খাই গা? কাবুল থেকে যেগুলো মানুষ আসছে 500-600 বছর আগে যাচ্ছে, ওরা তো খবর পায় আমরা ভারতের নাগরিক? ওরা না খাই গা? যত সব আমার উপরেতে ঘটায়, কারণ আমার মানসিকগুলা ইন্টারেস্ট দেয় না, ও ঝগড়াতে ব্যস্ত থাকে, যেতে হিংসাতে ব্যস্ত থাকে, দুনিয়ার কি হওয়ালে খবর না রাখে, মিটিংও না যায়, নিজে বহুত কিছু জানে, বাড়িতে আড্ডা মারবে, গাছের তলাতে আড্ডা মারবে, তবে ব্যবস্থাপনা সমান চিন্তা না করবে, আর নিজে নিজে এত জ্ঞানী হয়ে যায়, বাইরে কার অজ্ঞান বলে ভাববে এই অজ্ঞানী মানুষ। আরে ভাই, জ্ঞান দিয়ে কেমন জন্মগ্রহণ করছে নাকি? যত চর্চা করবেন তত জ্ঞান হবে। প্রত্যেকটা অধিবেশন সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়, তোর বাড়ি এসে কয়া দিবে নাকি সংবিধান এমন হয়েছে? তো কখন জানি পাবেন? যা চর্চা করবে, যা একদিন শুনেন ও চর্চা করবে এখন এমন হয়েছে, ওরা চর্চা করা তোর শুনে বুঝা লাগে, তুই দেখলে বুঝতে পারবো না। সংবিধান লাগা মানে তোর কাজ লাগা, তোরে নাম আইনটা হচ্ছে, তো তুই যদি না জানিস তাহলে তোর এফেক্ট হবে, ক্ষতি হবে তোর। আর যদি জানিস, জানবার চাস তো তোকে জানা লাগবে, তো জানার জায়গাটা কতক্ষণ? জানার জায়গাটা হচ্ছে মিটিং সিটিং। তা আমার মানসিকগুলা সাংবিধানিক কথার আলোচনা করলে শুনে না, ভাবে মূর্খ মানুষ। তাহলে ভাই, সংবিধান পার্লামেন্ট যেটা সংবিধান পাস হবে, ওটা কোন শিক্ষিত মানুষ জানে যেটা পাস হয়েছে? কথাটা বুঝি পাওয়া নিছ না নাই? পাওয়া নিছ? বুঝি পাওয়া নিছ? বুঝি পাওয়া নিছেন না নাই? এই যে সরকারটা এখন নাই, সরকার নাই এখন, পার্লামেন্টে কিছু হবে না, সরকারটা ফর্ম হবে, গঠন হবে, গঠন হওয়ার পরে মন্ত্রিসভা হবে, মন্ত্রিসভা হওয়ার পরে পার্লামেন্টের ওই 500 অধিক এমপি গুলো বসিয়া ওটা মিটিং করবে, মিটিং করে আইন আনবে, সবাই মিলে মত দিয়ে পোষণ করিয়া বিল একটা পাস করবে, ওকে আইন কয়। তাহলে আমরা যদি ভাবি হ্যাঁ ও আইন জানে না জানে, আর আইন কাজ জানে, কায় না কাও না জানে, আইনটা সংশোধন হয়। তোর ঠাকুরদা জানবে না, তোর বেটাটা সেদিন যে জন্ম হয়েছে উনি জানবে। তা যদি হ্যাঁ মুই আর বাবার বেটারটা শিখিব নাই, এই কথাটাই ভুল। সেই জন্য নিত্য আইনটা পরিবর্তন হয়, নিত্য আইনটা যখন পরিবর্তন হবে ওই জিনিসটা আমার গাদ লাগে আর আমাদের গুরুত্ব দেয় না।
ভাবার মতো উমায়ের মতো আইন জানে, আর কেন করে আইন জানবে উমায়? উমায় যে আইনটা কালকে গঠন হল তো পাস হল, উমায় কেন করে জানবে আইন? বা উমায় শিক্ষিত মানসি, উমায় আইন না দেয় তুই জানিস। দেখুন তাহলে কথা আমার বলছি এটা চর্চা করে না করে কিন্তু করে না করে বা ওই স্কুলের মাস্টার উমায় না জানে তুই জানিস। আর স্কুলের মাস্টার কি কলা জানে, সাবজেক্ট পড়ায়, ওই তো জানবে নাকি? আর সাবাক শিখায় আর আর সাবাকটা কি শিখায়? প্রাইমারি স্কুলের মাস্টার প্রাইমারি যেটা যে সাবজেক্ট আছে ওইটাই বারবার সারা জীবন ওইটা একটা কথা বারবার করলে মাঝে খারাপ হয় না? মাথা খারাপ না না হয় বারে বারে একটা গ্রুপ যাবি, ফের একটা গ্রুপ এসে ফির ওই একই কথা কও, একই কথা কও, হয় না? হয় একটা কথা কয়বার আলোচনা করবেন? একটা কথা যদি দুইবার আলোচনা করা যায় পাশে উঠে যাবে না যাবে, আর বারবার মেল করবে না ভাই। এই জন্য বোঝা লাগবে যেগুলা যার যেটা সাবজেক্ট বিষয় আছে সেই বিষয়টা আলোচনা করে শোনায়। কিন্তু আইন জিনিসটা পার্লামেন্টটা নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়, মানে সংশোধন হয়, সংযুক্ত হয় আর সংশোধন হয়। কি সংযুক্ত হল, কি সংযোজন হল, তার উপরে মানুষের জীবনের শৈলীটা শুরু হয়, বুঝলেন? এই যে যেমন ধরো আগত তো ইয়াও না আসলো, কি কয় নতুন করে একটা আইন তৈরি হল না, ট্যাক্সের জিএসটি, হ্যাঁ জিএসটিটা নতুন হল। কারণ মাসে জানছে জিএসটি জানে নাই, তো জিএসটি হয়েছে আইন হয়েছে না এটা। তো এটা যদি ঠাকুরদা করা যায় জিএসটি বাপ পাওয়ার ভাবে জিএসটি কি জিনিস তো জানে না করবে, জানবে না। তো বা তুই এত পড়াশোনা জানিস তো জিএসটি না জানবি কে করে জানো? তো হয় না এটা, তুই পুরে না মানসি। তো এই প্রবলেম হচ্ছে না এখন। তা জিএসটি আমার দিয়ে গেলে যেটা কোনে যাবো ও জিএসটি পয়সা না দিলে তোর জিনিস কাড়ি দিয়ে থুয়ে দিবি, জিএসটি দে তাহলে পর নিয়ে যাও, করবে না করবে? বলে ভাই মুই না দেবো, ভাই ভাই আগতে জিএসটি দিয়ে আনছো, তুই পয়সা না দিস তো মুই না দেবো, মালটা দিন না। কারণ ও জিএসটি পয়সা দিয়ে আনছে ভাই। তার এটা কি মানুষের জীবন করছে না এটা? তো নতুন করে শুরু হয়েছে, আর নতুন করে এখন কি কি হবে, কি কি যে হবে, সেই যাকে সরকার বসাইবেন, বলেন যাকে তোমরা ভোট দিয়ে পার্লামেন্টে ভোটর যাকে নিয়ে যে পাঠাবেন, উমায় সব কাজটা উমায় ওগুলোর ভাগিদার। মই রাজ্যসভার মেম্বার, পার্লামেন্টের দুইটা কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা আর নিম্ন কক্ষ, আর মই উচ্চ কক্ষ আছে রাজ্যসভার মেম্বার। বলেন নিচ্চ কক্ষে যতগুলা বসে প্রধানমন্ত্রী স্পিকার টিকা তার উপরে আছে মই আলা বলছে উপরে কক্ষ আছো। কারণ কথা হল এইগুলা জিনিস যদি আমরা চর্চা না করি, আমরা যদি না বুঝি, তা আমার জীবন যেমন হইবে মানুষের টালা টুটি দিয়ে নিয়ে বেরোবে, টালাইবে, লাথি থাপড় দিবে। তো সেই জন্য এই যে সামনে যে ভোট আছে, ভোট যেটা আছে, এই ভোটের পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ করিয়া সিদ্ধান্ত করা লাগবে। যাকে তোমরা ভোটটা দিবেন তাই তোমার কপাল লেখি দিবে, আইন লেখি দিবে, আর এটা তোমার জীবনে আসার পড়বে। কথা বুঝছেন তো? আর যদি তোমার এটা জীবনের প্রভাব ঘটছে তাহলে ফির করা লাগবে, আর মাঝে পড়া লাগবে যে অমুকের ধারাটা এই ধারাটা পরিবর্তন করা তো পাঠাবো, ওটা পরিবর্তন করবো, আবার এফেক্টেড হয়েছে, তাহলে সেটা ফির বিলটা তুলবে যে না না এটা সংশোধন করো, এটা ঠিক নয়, এটা আমার হিতর নয়। তাহলে বুঝলেন?
বুঝছেন না নাই বুঝেন ভাই? এই যে ল্যান্ড এফেক্টেড মানে যেটা ল্যান্ড বর্তমান গুলো আছে এফেক্টেড আছে, হয়েছে না নাই? আর বিটিএডি ল্যান্ড এফেক্টেড হয়েছে না নাই? ল্যান্ড এফেক্টেড বুঝছেন তো নাই? এই জন্য কতগুলো কথা আছে বুঝা লাগবে, এই জন্য কতগুলো কথা আছে প্রকাশ্যে কোয়া যায়, কতগুলো কোয়া যায় না। সেই জন্য আমার মানুষের চেতনা হওয়া লাগবে। যদি আমরা চেতনা না হয় তাহলে আমার মুশকিল আছে। হ্যাঁ, এখন আমরা আমার হিততে কাজ করব, কি করবো না করবো কন? হ্যাঁ, হিতত কাজ করা লাগবে না? হ্যাঁ, আমার হিত, আমরা যেটা উপকৃত হব সেটি ভোট দিব। হ্যাঁ, না মানুষের কথাতে ভোট দেব? হ্যাঁ, আমার যেটা উপকার হবে সেটি আমরা ভোট দেব। সেই জন্য এটা করার জন্য চর্চা করার প্রয়োজন আছে। আমরা যেহেতু দীর্ঘদিন যাবত গণতন্ত্র বিধি ব্যবস্থাপনার সময় চর্চা করি নাই, সেই জন্য আমার কপালের লাত্তি গুড়ি ছাড়া কিচ্ছুই হয় না। তাহলে এখন আমার সমাজটা ধ্বংস হয়েছে, সামনের যেটা ইয়ং জেনারেশন আছে এটা মাতাল লোকে পরিণত হয়েছে। এটা ভালো কথা বুঝে? তাহলে প্রায় জায়গা দেখো মদের বোতল নিয়ে দৌড়ি করে। সমাজের কি চিন্তা করবে? আর সমাজ যেটা গার্জিয়ান আছে এমনি ইন্টারেস্ট না দেয়, সংবিধান সম্বন্ধে ইন্টারেস্ট না দেয়, মিটিং না করে, না বুঝে। সেই জন্য এখন আমার এটা বুঝার প্রয়োজন করছে। এই যে আমরা আন্দোলন করলাম, আমরা গভর্নমেন্টকে বুঝাইলাম যে এটা কুচবিহার স্টেট, এতদিন তো শুনে নাই, বুঝে নাই। তা মই তো তোমার বুঝানো এটা কুচবিহার স্টেট, এটা অবৈধভাবে কার্যকরী হচ্ছে, অসাংবিধানিক কার্যকরী হচ্ছে। এই কথাগুলো ভারত সরকারও বুঝেন, আগে এনডিএ সরকার, ইউপিএ সরকার উমেও বুঝেন, এখন এনডিএ সরকার বিজেপির উমেও বুঝেন। আমার কথা দিন, রাজ্য বানিয়ে দিন, ইউনিয়ন টেরিটরি বানিয়ে দিন, সরকার টার্মসটা চলে গেল, দিছে দেয় তো নেই। তাই বলে আমরা কি বাদ দেবো নাকি? আমার অধিকারটা বাদ দেবো? বাদ দেবো? কি কর আমরা ভুলে যাবো এগুলা? সেই জন্য ভাই যার যার অস্তিত্ব তাইতে ধরি রাখতে চায়। নিজের মাংস কাটিয়া কুকুর খাইছেন, কাই খাওয়াবে? বন্ধ, নিজের গায়ের মাংস কাটিয়া কাই খাওয়াবেন? খাওয়াবে না? একটা মাছি দেখান তো কাটি খোয়া নিচ্ছে, জানো খাওয়াবে না? এরকম ভাই নিজের অংশ কাটে কান খাওয়াবে না। সেই জন্য বুঝা লাগবে যার হিতত আছে ওকে কখনো এগুলা মানবে না, বুঝলেন? আর তোমার যদি প্রয়োজন থাকে তোমার নেওয়াই লাগবে। দেওয়ার গেলে উমায় জানে এটা বাধা দিবার না পায়, তারে প্ল্যানিং করা লাগবে। সত্য না মিথ্যা? সত্য কথা না মিথ্যা কথা? কন তোমাকে রাজ্য লাগে না লাগে? হ্যাঁ, কি কন কি লাগে লাগে না? হ্যাঁ, কি লাগে লাগে না লাগে? এতদিন কি আল্লাহ কি আন্দোলন করছেন? আমার আন্দোলন গুলা ভুল হয়েছে না? ভুল হয়েছে না নাই? আর যে কথা আমি করলুম
সম্মেলনী কোনোদিন রাজ্য বানিয়ে দিবে? কংগ্রেস ব্যানার। আখড়াসু কোনোদিন রাজ্য বানিয়ে দিবে? এসজিবির ব্যানার বানিয়ে দেবে কোনোদিন? না দেবে। হ্যাঁ। ভাগ করবে আমরা? ভাই এখন কথা হলো তা আমার মাঝে বুঝে না কেন, সেই জন্য যার যার সুবিধা তাতে করে নিচ্ছে। এই দেখেন আগজ আসলো বিটিএডি, হ্যাঁ এখন কি হয়েছে বিটিআর, বিটিআর হয়েছে। তা আগে যদি বিটিএডি শুনে হবে, এটা নাই, এখন বিটিআর হয়েছে। আগের থেকে আপগ্রেড হয়েছে, হয়েছে না নাই? আপগ্রেড করছে না নাই? করে হয়েছে না নাই? আর বিটিআর আসলো বিটিআর হয়েছে, বুঝে না? আগে পরিবর্তন হচ্ছে না। তাহলে কিন্তু যায় যায় নিজের নিজের ব্যবস্থাপনা নিয়ে নিজের ভালটা বুঝছে। তা আমার মাঝে আমার ভালটা বুঝে না কে? মাইন্ডসেটটা শরণাগত হলে মানুষের বিকাশ করবে। সেই জন্য আমার কাহিনীটা এত ভুল হয়েছে। আমরা দাসত্বে পরিণত হচ্ছি, এই জন্য দাসত্বে পরিণত হচ্ছি, আমরা আইন কানুন সম্বন্ধে বুঝি না। আইন কানুন সম্বন্ধে বুঝি না, ওই জন্য আমরা একটু দুর্বল হচ্ছি। সেই জন্য বারবার মিটিং সিটিং করার পরে এগুলো হয়ে বুঝির পাবো। ঠিক আছে, ঘড়ি আসবার লাগছে। আচ্ছা, তা আমার সেন্ট্রাল মেম্বার আছে, হ্যাঁ আমার এই যে অনঞ্জয়, খারাপ না, এই যে দুজন সেন্ট্রালের মানুষ। এবারটা আলোচনা হবে, পরে তোমার বুঝে দিয়ে আলোচনা করবে। মানবেন না মানবেন যেটা করবে, হ্যাঁ তো পাওয়া যাবে। ঠিক আছে, এখন ঘড়ি আসবেন নাকি?